অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দেবেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনাদের দুজনকেই স্বাগত। শুরুতে যাব জনাব আজিজুল বারী হেলালের কাছে। জুলাই সনদ বিষয়ে বিএনপি বলেছে যে অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে এই সনদ কি আপনারা প্রত্যাখ্যান করবেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে দেখুন, আমরা তো সনদের ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহী, আগ্রহী এবং ইনিশিয়েটিভ নিয়েছিলাম এবং সনদকে স্বাক্ষর করার জন্য নিজেরাও করেছি, সবাইকে করার জন্য আমরা অনুরোধ করেছি এবং উৎসাহ জুগিয়েছি। যেহেতু জুলাই সনদটা আমাদের জুলাই চেতনাকে ধারণ করে এবং আমাদের জুলাই আগামী রাষ্ট্র কিভাবে চলবে তার সংস্কারে কিছু প্রস্তাব ছিল। কিন্তু আমরা দেখলাম আলোচনায় আমরা 2 মাস ধরে কয়েক দফা আলোচনা করে আমরা যে সমস্ত বিষয় ঐক্যমত হয়েছিলাম সেই সব বিষয় থাকলেও অনেক রাজনৈতিক দল কোনো কোনো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিছিল, সেই নোট অফ ডিসেন্ট গুলোকে সে বাদ দিয়ে দিল। আপনার অনেক বিষয়ে আলোচনা করা হয়নি, যেমন বলা হচ্ছে যে আপনার 270 দিনের মধ্যে অর্থাৎ 9 মাসের মধ্যে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে নাকি এটা বাস্তবায়ন হবে। এটা টোটালি একটা রেডিকুলাস একটা বক্তব্য। স্বয়ংক্রিয়ভাবে কিভাবে কিছু বাস্তবায়িত হয়? এখন যেটা মনে হচ্ছে যে আপনার বর্তমান যে ঐক্যমত কমিশন, এই ঐক্যমত কমিশন এবং বর্তমান সরকার আসলে কি তারা আন্তরিক আগামী নির্বাচনটা করার ব্যাপারে? আমার কাছে মনে হচ্ছে যে বানরের পিঠা কমিশন কেড়ে নিচ্ছে, আবার কাউকে কাউকে কম দিয়ে তাকে আবার দিচ্ছে। অর্থাৎ বানরের পিঠাভাগের মতো তিনি আমাদের ঐক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা চালাচ্ছেন, যেটা আসলে সম্ভব না। আমরা বলেছিলাম যে সমস্ত দল মিলে আমরা যেসব বিষয়ে ঐক্যমত হয়েছি, নোট অফ ডিসেন্ট হয়েছে, সব বিষয় জুলাই সনদে থাকবে। এরপরে যেসব নোট অফ ডিসেন্ট আমরা বলছি যে আমাদের ম্যানিফেস্টোয় থাকবে। আবার দেখেন যে গণভোট একটা প্রসঙ্গ তুলে নিয়ে আসছে। এই গণভোটটা তো আমি প্রথমেই বলেছিলাম যে এই গণভোটটা কি আসলে প্রয়োজন ছিল কিনা, কিন্তু সমস্ত রাজনৈতিক দল যখন চাপিয়ে দিল যে এই গণভোট ছাড়া নাকি আমাদের আস্থা এবং বিশ্বাস তৈরি হবে না রাজনৈতিক দলগুলোর প্রতি, সেই গণভোটও যখন মেনে নেওয়া হলো, তারপরে সেটা বলা হচ্ছে যে গণভোটটা আগে করতে হবে। তার মানে দেখেন নির্বাচনকে আপনার আনসার্টেন করবার জন্য কত অপচেষ্টা। গণভোটটা কিন্তু নির্বাচনের দিনেই করা যায়। এজন্য আমি বলছি যে বর্তমান ঐক্যমত কমিশন নিজেই অনৈক্যের বীজ বপন করছে। এই জন্য আমাদের মানে প্রশ্ন জাগে বা সন্দেহ হয়, আসলে ঐক্যমত কমিশন আমাদের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা 24-এ গণ অভ্যুত্থান ছিলাম তাদের নিয়ে কি তামাশা সৃষ্টি করলো, নাকি মানে আমাদের রাজনীতিবিদদেরকে আপনার একটু আন্ডারমাইন করবার জন্য এবং বাংলাদেশের রাজনীতিকে তারা একটা অনিশ্চিত যাত্রার দিকে কি নিয়ে যেতে চাচ্ছে? এখন এই ঐক্যমত কমিশনকে অন্য কোনো এজেন্ডা তাদের নিশ্চয়ই, আসলে বিশেষ আপনাদের করে দল থেকে নির্বাচন। আসলে পরিস্থিতি বোঝাই যাচ্ছে। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু জনাব রাশেদ খানের কাছে যেতে চাই। জনাব রাশেদ খান, এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে বিতর্কটা সৃষ্টি হয়েছে, তো গণ অধিকার পরিষদের এখানে অবস্থানটা কি? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আমি নিজেও ঐক্যমত কমিশনের বৈঠকে থেকেছি এবং জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সেখানেও বৃষ্টি ভিজে আমরা সেই সনদে স্বাক্ষর করেছি। এখন যে দলটির কারণে সরকার এই ধরনের প্রতারণা আমাদের সাথে করছে, আমার প্রশ্ন হলো যে এই দলের সাথে সরকারের সুসম্পর্ক, সেই দল সরকারকে কিভাবে বিব্রত করলো এবং সরকার কিভাবে তাদেরকে বাদ রেখে এইভাবে স্বাক্ষর অনুষ্ঠান সম্পূর্ণ করলো, সেটি নিয়ে আমার প্রশ্ন রয়েছে। তো যাই হোক, যেহেতু ঐক্যমত কমিশনে শুধুমাত্র জামাত ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দল একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ব্যাপারে সম্মত হয়েছে, তো সেক্ষেত্রে সরকারের আপত্তির জায়গাটা কোথায়? এবং অন্যান্য বিভিন্ন উপদেষ্টা, ঐক্যমত কমিশনের সদস্য, তাদের সাথে আমার বিভিন্ন সময় আলাপ হয়েছে। আমি যতটুকু জানি তারা চায় একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। এমনকি
এই সরকারের যে এক্সপার্ট, তারা কিন্তু ঐক্যমত কমিশনের বৈঠকে আমাদের সামনে যে প্রস্তাবনা হাজির করেছিল, সেখানে দুইটা বিষয় উল্লেখ করা ছিল। প্রথমত, একটি সাংবিধানিক আদেশ জারি করা হবে। দ্বিতীয়ত, জুলাই জাতীয় সনদ এবং জাতীয় নির্বাচন, গণভোট জুলাই জাতীয় সনদের উপরে এবং জাতীয় নির্বাচনের ভোট একই দিনে অনুষ্ঠিত হবে। তো আমরা যখন দেখলাম যে ঐক্যমত কমিশন তথা সরকারের এক্সপার্ট তারা বলল যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, তখন আমরা সম্মতি দিয়েছি। কিন্তু সেই সরকার এখন জামাতের খপ্পরে পড়ে তারা এখন বলছে না, গণভোট হয়তো আগে হতে পারে, কেউ কেউ বলছে। তবে আজকে প্রথম আলোর যে সংবাদ আমি দেখলাম, সেখানে উল্লেখ করা হয়েছে অধিকাংশ উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছে একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। কিন্তু আমার প্রশ্ন হলো যে প্রধান উপদেষ্টা কেন এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছেন না? কোন কোন উপদেষ্টা বলছে, আবার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। দেখেন, হাসিনার ওই ক্যাবিনেট বৈঠকে বলা হতো আপা সিদ্ধান্ত নিবে, আর এখন বলছে ইউনূস ভাই সিদ্ধান্ত নিবে। তো ভাই তোমরা কেন আছো? তোমাদের কাজটা কি? একটা ক্যাবিনেট বৈঠকে বা উপদেষ্টা পরিষদের বৈঠকে কেন সিদ্ধান্ত হলো না? এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন বয়স্ক মানুষ, তিনি নানান রোগে আক্রান্ত, আমি জানি, এবং স্বাভাবিকভাবে মানুষের বয়স হয়ে গেলে মানুষ কিন্তু সিদ্ধান্তহীনতায় ভোগে। তো সেক্ষেত্রে এই যে উপদেষ্টা পরিষদ, তারা কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করছে না? আজকে আমার কাছে মনে হয় ঐক্যমত কমিশনের 2-1 জন এবং অন্তর্বর্তীকালীন পরিষদে সরকারের যারা রয়েছেন কয়েকজন তাদের উপদেষ্টা। সহযোগিতা কামনা করছেন। আপনার কাছে আমরা আবারও আসবো জনাব রাশেদ খান। আমরা একটু জনাব আজিজুল বারী হেলালের কাছে যেতে চাই। এই যে জুলাই সনদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, এর সমাধান আসলে আপনারা কিভাবে চান? আসলে দেখেন, সমাধান যে যেভাবেই চান না কেন, আমাদের প্রথমে মনে রাখতে হবে যে যে সমস্ত ভুল আমরা গত 12 মাসে করেছি, এই আপনার শেখ হাসিনার বিদায়ের পরে, এই ভুল থেকে আমাদের নতুন কিছু তৈরি করতে হবে। সেই নতুন কিছু তৈরি করবার জন্যই কিন্তু আমরা ঐক্যমত কমিশনে তৈরি করা হয়েছে। সেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো গিয়েছে। এখন আপনি যদি নতুন নতুন করে একটা আপনি কোনো কিছু প্রস্তাব দেন, যে সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনা করে যা বলেছে, আবার ঐক্যমত কমিশনে নতুন করে একটা প্রস্তাব দিয়েছে। সুতরাং আমি মনে করি যে বর্তমান ঐক্যমত কমিশনকে পেন্সিল মানসিকতায় হতে হবে। অর্থাৎ আপনাকে ভুল যদি হয় সেটা সমাধান করে নতুন দিকে এগোতে হবে। পেন্সিল মানসিকতা বলতে বোঝাচ্ছি আমি যে ভুল হলে সেটা আবার মুছে নতুন করে কিছু করতে হবে। এবং আমার একটা দৃঢ় বিশ্বাস যে আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানে যত রক্ত ঝরেছে, যত সংগ্রাম হয়েছে, ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সবার আগে বাংলাদেশের যে স্বপ্ন, সেটা আমাদের তৈরি হবেই। এবং বর্তমান ঐক্যমত কমিশন এবং এই বর্তমান ডক্টর ইউনূস সরকার, তারা জনগণের সাথে এইভাবে কখনো আপনি ইচ্ছা করলেও প্রতারণা করতে পারবে না। কারণ আমাদের ফেব্রুয়ারি মাসের নির্বাচনটা এত আর্জেন্ট যে একটা নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনীতি, আপনার সমাজ, সংসার সবকিছু আজকে তলিয়ে যেতে বসেছে। এজন্য আমার দৃঢ় বিশ্বাস, সরকার পেন্সিল মানসিকতার মন নিয়ে সরকার সমস্ত ভুলকে আপনার দূরে সরিয়ে দিয়ে একটা সত্য সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে আসবে। এবং আমি বলতে চাই যে আপনারা যে বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ বসবে, এই যে সংবিধান সংস্কার পরিষদ যে বসবে আপনারা বলছেন, তার মানে কি আপনারা কি নতুন করে আবার সংবিধান লিখতে চান? তার মানে কি আপনি আবার সেই 71-কে ভুলিয়ে দিয়ে নতুন করে 24 থেকে আমাদের ইতিহাস লিখতে চান? এটা কিন্তু কখনো মানুষ গ্রহণযোগ্য ভাবে নিবে না। নিশ্চয়ই, আসলে আপনাদের বক্তব্য সরকারকে এক্ষেত্রে স্পষ্ট। আপনাকে ধন্যবাদ। আমরা আবার একটু জনাব রাশেদ খানের কাছে যেতে চাই। তো জাতীয় নির্বাচন যে সামনে আসছে, সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ কি এককভাবে নির্বাচনে যাচ্ছে, নাকি আপনারা কারোর সাথে জোটে যোগ দিচ্ছেন? দেখেন, আমরা 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। আমাদের যে লড়াই সংগ্রাম, সেই ইতিহাস এদেশের মানুষ জানে। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন আমাদের নেতৃত্বে সফল হয়েছে এবং সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই 24 সালের গণ অভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে আন্দোলন সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাসে গণ অধিকার পরিষদের অগ্রগণ্য ভূমিকা আছে। তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আমরা আমাদের যে দলীয় সিদ্ধান্ত আমরা
এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে তফসিল ঘোষণার পরে যদি মনে হয় যে কারোর সাথে জোট করা দরকার, নির্বাচনী জোট, সেক্ষেত্রে আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নিব। আর যেহেতু বিএনপির সাথে 2022 সাল থেকে আমাদের আন্দোলন সংগ্রামের সম্পর্ক এবং যে 31 দফা, সেই দফা শুধুমাত্র বিএনপির না, যদিও আমার কাছে মনে হয় যে বিএনপির নেতৃবৃন্দ তারা এটাকে আসলে মানে যেভাবে প্রচার করা দরকার ছিল, যে আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, লড়াই করেছি, আমরা একসাথে এই সংস্কারের দফা বাংলাদেশে আমরা জনগণের কাছে উত্থাপন করেছি, তাহলে ভালো হতো। সেই 31 দফা তৈরি করা, সংস্কারের বিষয়গুলো মানুষের কাছে নিয়ে যাওয়া, সেই কাজগুলো বিএনপি সহ গণ অধিকার পরিষদ আমরা একসাথে করেছি। এছাড়া আমরা যতক্ষণ না পর্যন্ত হাসিনার পতন হয়েছে একসাথে লড়াই করেছি। তো সেই জায়গা থেকে বিএনপির সাথে নির্বাচন করার ব্যাপারে আমাদের ইতিবাচক আলোচনা চলছে, বাট এখনো পর্যন্ত চূড়ান্ত নিশ্চয়ই, কোনো আসলে আপনি সিদ্ধান্ত যেমনটি বলছিলেন হয়নি। যে তফসিল ঘোষণার পরে হয়তো আরো বিস্তারিত তথ্য জানা যাবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।